আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে মাছের ঝোল। শীতকালে এই রেসিপিটা হয়তো সবার বাড়িতেই তৈরি হয়। আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন ফুলকপিটি কেটে নিই। ফুলকপির প্রথমে গোড়াটা কেটে আমি রেখে দিলাম। তারপর ফুলকপি, টমেটো, সিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু সব একে একে রাখলাম, পেঁয়াজ। তারপরে একে একে সব সবজিগুলো চলুন কেটে নিই। প্রথমে ফুলকপিটা কেটে নেব। ফুলকপির তো অনেক উপকার আছে। রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়, হাড় শক্তিশালী করে, আর হজম শক্তি উন্নত করে। ভিটামিন সি আছে, কে আছে, ভিটামিন বি9 আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও খনিজ পদার্থ রয়েছে প্রচুর পরিমাণে। আর একটা আপনাদের টিপস বলে রাখি, ফুলকপিটা কেটে নুন ও জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলকপির ভেতরে যে পোকাগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। একে একে আপনাদের সাথে গল্প করতে করতে সব সবজিগুলোই আমার কাটা হয়ে এলো প্রায়। চলুন, ফুলকপিটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তুলে এবার আরও কিছু ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। তার সাথে সিমটাও ধুয়ে নিয়েছি আমি। তারপরে একে একে সব কিছুই ধুয়ে কেটে নিয়েছি। আর টমেটোতেও অনেক উপকারী আছে। টমেটো হার্ট, ত্বক সব কিছুর জন্যই অনেক উপকার। ভিটামিন সি, পটাশিয়াম ও লাইকোপিনের মতো পুষ্টি উপাদানে ভরপুর, যা আমাদের শরীরকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সমস্যার হাত থেকে রক্ষা করে। আর চলুন, পেঁয়াজটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে চোখ জ্বালা না করে। একে একে সব সবজিগুলো কেটে নিয়ে থালায় সাজিয়ে নিয়েছি। আর আমি একদিকে মাছটা নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছিলাম। ওই মাছ ভাজার তেলেই ফুলকপিটাও নুন ও হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। একদিকে ফুলকপিটা ভাজা হোক, আর একদিকে প্রেসার কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপরে ব্রাউন কালার হয়ে এলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। এদিকে ফুলকপিটা আমার প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি আমি সিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকেও আলুটা ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আলুর মধ্যে একটু হালকা রং হয়ে আসে। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এইভাবে রান্না করি, কারণ এইভাবে রান্না করলে আমার মনে হয় রঙটা খুব সুন্দর হয়। রঙটা কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর হচ্ছে। তারপরে দিয়ে দিয়েছি একে একে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপরে একটু অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন দেখব মশলার গন্ধগুলো দূর হয়ে গেছে, তখন দিয়ে দেবো টমেটোগুলো। আমি টমেটোগুলো এই পর্যায়ে দিচ্ছি, কারণ টমেটোটা মাছের ঝোলের সাথে এই পর্যায়ে দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে ভালোভাবে কষাতে থাকবো। আমার পাশে অনেক আওয়াজ হচ্ছে, ওই আওয়াজগুলোকে আপনারা একটু অ্যাভয়েড করে যাবেন। আমার সর্দি হয়েছে, সর্দির জন্য একটু গলাটা অন্যরকম লাগতে পারে। তারপরে একে একে যে সিমটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সিটি মেরে নিয়েছি 4টে। তারপরে একটি হাঁড়ির মধ্যে ঢেলে একে একে মাছ দিয়ে দিয়েছি, আর আরও কিছু ধনেপাতা ও কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে ফুটতে দিয়েছিলাম। ভালোভাবে ফুটে উঠলে তারপরে পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে